নির্বাচিত হয়েও ভিক্ষে করতে হচ্ছে, যে আমাদের অধিকারটা দেওয়া হোক, আমরা যাতে কাজটা করতে পারি, ভিক্ষে করতে হচ্ছে। গণতন্ত্রের হতাশা পর্যায়ে নিয়ে চলে গেছে এনারা। শপথ বাক্য পাঠ করাবেন সেটা বলছেন না, উনি করবেন না সেটা বলছেন, কিন্তু কে করবেন সেটা বলছেন না। কেন যাবো? মানে ফিশি ব্যাপার না বিষয়টা নিয়ে। আমার কাছে চিঠি আসছে, আমার সহকর্মী যে জিতেছে ভগবানগোলা থেকে মানুষের ভোটে, তার কাছে কোনো ইন্টিমেশন পৌঁছানো না। আমি শপথ বাক্য পাঠ করতে যাব, সই সাবুত করবো, অফিসিয়াল অনেক পেপার ওয়ার্কের কাজ আছে, সেইটাই বিধানসভার কাজ, বিধানসভার অফিসের কাজ। সেটা বিধানসভাকে কোনো ইন্টিমেশন দেওয়া হলো না। আমি একা একা আমাকে শুধু পাঠানো হলো বাইরে। তো জন্মদিন খেতে যাবো নাকি বিয়ে বাড়ি খেতে যাবো, যে নেমন্তন্ন করলে চলে যাবো? শপথ বাক্য পাঠ করাবেন সেটা বলছেন না, উনি করবেন না সেটা বলছেন, কিন্তু কে করবেন সেটা বলছেন না। কেন যাবো? একটা তো মানে ইয়ে আছে, এইভাবে শেষ করে দিলে গণতন্ত্র তো আমরা মানবো না। জনপ্রতিনিধি আমরা, আমাদের কিছু দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। কনস্টিটিউশনাল হেড উনি ভুল পথে চলে আমরাও সেটা অনুসরণ করবো, তাহলে আমরা আর কিছু রেসপন্সিবল সিটিজেন হলাম, আর কি জনপ্রতিনিধি হলাম? তিনি দিল্লি যেতেই পারেন, আমাদের তো বিধানসভার বাইরে আমরা কোথাও যেতে পারবো না, বিধানসভাটাই আমাদের সবকিছু। তো উনি যেখানে খুশি যাক, উনি আমাদের শপথ গ্রহণটা বাক্যটা পাঠ করি, উনি যেখানে খুশি যাক, ওনাকে কে আটকাচ্ছে? উনি দিল্লি কেন, উনি আমেরিকা চলে যাক না, আমাদেরকে আমাদের কাজটা তো করতে দিন। রাজভবন যেতে ভয় পাচ্ছে, ঠিকই বলেছেন। কারণ দেখুন, আমরা এই প্রসঙ্গটা বক্তব্য রাখতে চাইছিলাম না, বা এই প্রসঙ্গটা আমরা ওঠাতে চাইছিলাম না প্রেস মিডিয়ার সামনে। আমরা অনেক ছোট এবং এটা আমরা ওনাকে সম্মান করি, মাননীয় রাজ্যপালকে, ওনার চেয়ারকে আরো বেশি সম্মান করি, সেই জন্য আমরা এই বিষয়টার কথা বলিনি। কিন্তু অবশ্যই যা নিউজ আমরা নিউজে দেখেছি, যা পড়েছি নিউজ মিডিয়ার আপনাদের মাধ্যমে, সেটা দেখা শোনার পরে তো মনে একটু নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবেই। কি সত্যি কি মিথ্যে সেই বিষয়ে আমরা কোনো মন্তব্য করবো না, আমরা কেউ নই সেটা মন্তব্য করার। কিন্তু করার পরে তো একটা ফিশি ব্যাপার না বিষয়টা নিয়ে। আমার কাছে চিঠি আসছে, আমার সহকর্মী যে জিতেছে ভগবানগোলা থেকে মানুষের ভোটে, তার কাছে কোনো ইন্টিমেশন পৌঁছানো না। আমি শপথ বাক্য পাঠ করতে যাব, সই সাবুত করবো, অফিসিয়াল অনেক পেপার ওয়ার্কের কাজ আছে, সেইটাই বিধানসভার কাজ, বিধানসভার অফিসের কাজ। সেটা বিধানসভাকে কোনো ইন্টিমেশন দেওয়া হলো না। আমি একা একা আমাকে শুধু পাঠানো হলো বাইরে। তো জন্মদিন খেতে যাবো নাকি বিয়ে বাড়ি খেতে যাবো, যে নেমন্তন্ন করলে চলে যাবো? এটা তো প্রসিডিং, একটা প্রোটোকল আছে, সেটা একটা ফ্রেমওয়ার্ক আছে, সেটার মধ্যে থেকে করতে হবে। বিয়ে বাড়ি তো না। আপনারা কি এই যে ভয় পাওয়ার বিষয়টা সেটা মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন? উনি বলছেন আমার কাছে অভিযোগ আসছে। আমরা অবশ্যই এটা অবশ্যই আমরা এটা মনে, যে আমাদের একটা সেফটি নিয়ে এটা হচ্ছে, সেটা উনি জানেনি। আমরা তো এই নিয়ে দেখিয়েছি, পড়েওছি, উনিও জানেন, সেদিনই তো বলেছেন। ঠিকই বলেছি, সত্যি কথাটা বলছেন। আজকে আপনাদের তরফে কোনো রাজভবনে ফার্দার কোনো কমিউনিকেশন করলে তো ভালোই হয়, ওই জন্যই বসে আছি। করছে তো না, কিছুই কমিউনিকেট করছে না। উনি যাচ্ছেন রাজভবনে, আমরা এই বিষয়ে কথা বলিনি বলে আমরা বললাম যে ঠিক আছে, তাহলে উনি বলুক যে কে আমাদের শপথ বাক্য পাঠ করাবেন, সেটাও বলছেন না। প্রথা অনুযায়ী তো একটা জিনিস হয়ে এসেছে, আমরা তো রাজভবনের সদস্য হয়ে নির্বাচিত হয়ে আসিনি, আমরা বিধানসভার সদস্য হয়ে নির্বাচিত হয়েছি। তো কেন যাবো রাজভবনে? আমরা যাবো না।